নমস্কার বন্ধুরা, সঞ্জীবস পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ ডিসেম্বর মাসের 13 তারিখ শুক্রবার, বিকেল এখন 4টে বাজে। যাচ্ছি বিশাখাপত্তনম কোস্টাল নেভি ব্যাটারির ক্যাম্পাসের উদ্দেশ্যে। ক্যাম্পাসটা হলো বিশাখাপত্তনমের বিচ রোডে, যেখানে ফিশিং হারবারটা আছে না তার আশেপাশে। আগামী 15ই ডিসেম্বর বিশাখাপত্তনম নেভি ম্যারাথনের ডেট আছে। তাতে পার্টিসিপেট করার জন্য গত অগস্ট মাসের 23 তারিখে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। 2024 সালের এই নেভি ম্যারাথনটা হলো 9th এডিশন। নেভি ম্যারাথনের ওয়ার্ম আপ সেশন বোধহয় আজকের থেকেই শুরু হয়ে গেছে। এই বছর মোট 4 ধরনের ম্যারাথন রান আছে। একটা হচ্ছে 42 কিলোমিটার, যার রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 4টের সময়। আর একটা হচ্ছে 21 কিলোমিটার, যার রিপোর্টিং টাইম হচ্ছে এখানে 4টের সময়। আর 10 কিলোমিটার যারা আছে তাদের রিপোর্টিং টাইম হলো 5টা। আর 5 কিলোমিটার ম্যারাথন বা যাকে জয় রাইডও বলতে পারেন, সেইটার রিপোর্টিং টাইম হচ্ছে 5টা 20-তে। যাই হোক, চলুন আমাদের যে রানিং কিটটা দেওয়ার কথা সেটা গিয়ে কালেক্ট করে নিই। 5K রানে আমাদের যে গুড়ি ব্যাগটা দেওয়ার কথা ছিল তার ভিতরে টিচাররা আর কি থাকবে দেখি, সেগুলো ভিতরে কী দিয়েছে সেগুলো একবার চেক করে দেখি। রানিং কিট মানে স্পেশালি একটা গুড়ি ব্যাগ আর তার সাথে টি শার্ট আরও কিছু থাকে সাধারণত। চলুন দেখা যাক কী কী দেয় সেটা দেখাচ্ছি। কী কী দিয়েছে জানেন? একটা চিপসের প্যাকেট, ছোট একটা বিস্কিটের প্যাকেট, আর গুড়ের তৈরি চিকলেট, একটা ছোট ফ্রুটি, আর একটা ছোট্ট অমৃতাঞ্জন আর ভেজলিনও কিন্তু আছে এর ভেতরে। এটা হলো আমার নাম আর রানার্সের নাম্বার। চলুন এইবার খুলে দেখা যাক টি শার্টটা কেমন দিয়েছে। গত বছরের টি শার্টটা কিন্তু যথেষ্ট সুন্দরই ছিল দেখতে। সাধারণত এরা যে টি শার্টটা দেয় সেটা কিন্তু পরে বেশ কমফোর্টেবল আর সুন্দরই হয়। ভাইজাকের লোকেরা সারা বছরই এই টি শার্টটা বেশ গর্বের সাথেই পরে ঘুরে বেড়ায়। জানেন, গত বছর যে টি শার্টটা দিয়েছে সেটা কিন্তু এখনও সেরকমই আছে, মানে তার কালার এখনও ফেড হয়নি, মানে খুব ভালো কোয়ালিটি, পরেও যথেষ্ট কমফোর্টেবল। এই হলো টি শার্টটা। কালকে এটা পরেই ম্যারাথনে জয়েন করবো। রবিবার সকাল 5:30 হচ্ছে রিপোর্টিং টাইম। বিশ্বপ্রিয়া ফাংশন হল আছে সেইখানে। এখন সকাল 5:45 বাজে, চললাম বিচ রোডে। মনে হচ্ছে যেন পুরো ভাইজাগ চলে এসেছে বিচ রোডে আজকে। এখনও 3 মিনিট বাকি আছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম 5:30টার সময় ঢুকবো, কিন্তু হয়নি, দেরি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভাইজাগ ম্যারাথনের 5K রান। এই 5K রানের অ্যাকচুয়ালি ফ্ল্যাগ অফ টাইম হলো সকাল 6টার সময়। ওই দেখুন, ট্র্যাকার্স চালিয়ে সব পার্টিসিপেন্টসদের অভ্যর্থনা আর এনকারেজ করা হচ্ছে এই 5K রানের জন্য। সামথিং লাইক ওয়ার্ম ওয়েলকাম টু অল দ্য পার্টিসিপেন্টস অফ 5K রান। এই 5K রানের জন্য প্রতি বছর অ্যাবাউট ওই অগস্ট মাস নাগাদই তার রেজিস্ট্রেশন শুরু হয়ে যায়। এই বছর 23শে অগস্ট আমি রেজিস্ট্রেশন করেছিলাম 5K রানের জন্য। এটা হচ্ছে 9th এডিশন। আর এই রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিস দিতে হয় অ্যাকচুয়ালি 600 টাকা। যেহেতু আমি আর্লি করেছিলাম তাই আর্লি বার্ড অফারের ডিসকাউন্ট নিয়ে আমার পড়েছে 471 টাকা 24 পয়সা। তার বিনিময়ে যে গুড়ি ব্যাগ সাথে যে একটা টি শার্ট যায়, যেটা আমি পরে এই যে দেখুন আজকে আমি পরে এসেছি, এগুলো এর সঙ্গেই আসে আর কি। তবে দ্য বেস্ট পার্ট হলো এই ভাইজাগ ম্যারাথন রানটা কিন্তু এখানকার একটা বেশ প্রেস্টিজিয়াস ম্যারাথন। ভাইজাগ নেভির তরফ থেকে মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য যে প্রয়াস, তা যে সম্পূর্ণভাবে সাকসেসফুল তা কিন্তু এই ক্রাউড দেখলে বোঝা যাচ্ছে, তাই না? কত মানুষের ভিড় দেখুন, দেখে মনে হচ্ছে যেন সারা বিশাখাপত্তনম নেমে এসেছে আজকে RK বিচ রোডে। দেখুন T20 মতো চিয়ার্স গালও কিন্তু রয়েছে এখানে। ঠিক সকাল 6টার সময় ফ্ল্যাগ অফ হয়ে শুরু হয়ে গেল আমাদের 5K ম্যারাথন রান। 5 কিলোমিটার রাস্তা হাঁটা বা
দৌড়ে বা জগিং করে অতিক্রম করার পর যেখানে আমাদের 5K রানের শুরু হয়েছিল তার ঠিক পাশেই হলো এর এন্ড পয়েন্ট। এই ঐতিহাসিক ম্যারাথন রানকে কভার করার জন্য কত মিডিয়ার সমাগম হয়েছে দেখেছেন। এই 5K রানটা ইট ইজ লাইক আ ফান গেম। আপনাকে যে দৌড়ে বা জগিং করেই এই পুরো রাস্তাটা কভার করতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার এবিলিটি অনুযায়ী এই 5 কিলোমিটার রাস্তা কিন্তু আপনাকে কভার করতে হবে। আমি খানিকটা জগিং আর ওয়াকিং করে কিন্তু প্রতি বছর এই রানটা কমপ্লিট করি। গত বছরও জয়েন করেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম পার্টিসিপেট করা। 42 কিলোমিটার আর 21 কিলোমিটারের যে ম্যারাথন রান সেটা কিন্তু যথেষ্ট টাফ। আর সেটার সময় আর এটার স্টার্টিং সময় মানে ফ্ল্যাগ অফ টাইমটা কিন্তু আলাদা। 42 কিলোমিটারে শুরু হয়েছিল সেই 4:15 সকাল, আর 21K যে সময় ছিল ফ্ল্যাগ অফ সময় ছিল 4:30 সময়। আর 10 কিলোমিটারের যেটা হয় তার সময় ছিল সকাল 5:30 সময়। তবে 42 কিলোমিটার আর 21 কিলোমিটারের যে ম্যারাথন রান সেটা কিন্তু আমার মনে হয় যথেষ্টই টাফ। আমার মতো লোকের জন্য 5 কিলোমিটারই যথেষ্ট। আমি অবশ্য ডেলি মর্নিং ওয়াকে যাই, তাই আমার জন্য 5Kটা অত বেশি টাফ নয়। ডেলি মোটামুটি 3-4 কিলোমিটার হাঁটার অভ্যেস তো আছেই। এই দেখুন, এখানে পার্টিসিপেন্টসদের মধ্যে ফ্রুটস, ওয়াটার এসব বিতরণ করা হচ্ছে। আমি অবশ্য এত সকালে কিছু খাই না, আর সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়ার অভ্যাস তো আর রয়েছেই, সেই জন্যই এই সমস্ত দিকে আর আমি গেলাম না। বিচ রোডে এখানে একটা হেলিকপ্টার মিউজিয়াম তৈরি হচ্ছে, তাতে চলে এলাম। সাবমেরিন মিউজিয়াম, তার অপোজিটই হচ্ছে ফ্লাইট মিউজিয়াম। দেখতে দেখতে আকাশ পরিষ্কার হচ্ছে, মনে হচ্ছে যেন পুরো বিশাখাপত্তনম নেমে এসেছে আজকে এই 5K রানে। আমার চেনা জানা কয়েকজন এসেছে, কিন্তু এই ভিড়ে খুঁজে পাচ্ছি না কাউকে। খুঁজে না পেলে কোনো আপত্তি নেই, ইনফ্যাক্ট না খুঁজে পাওয়াই বেটার। খুঁজে পেলে তাদের সঙ্গে গপ্পে মেতে যাব, তখন আর এই রানের কথা মনে থাকবে না, ওই হাঁটা হবে গল্প করতে করতে। তার থেকে বেশি ভালো হচ্ছে ব্যাপারটার ভিতরে যে একটু নিজেকে কনসেন্ট্রেট করে গা ঘামানোটাই অনেক বেশি আমার জন্য প্রয়োজন। আরকে বিচের রাস্তা ধরে আমরা এখন চলেছি ট্রিনিটি পার্কের দিকে। সামনেই খানিকটা গেলে ডান দিকে স্মার্ট সিটি পার্ক পড়বে। এগুলো কিন্তু সব মিলিটারি ভেহিকেল, সর্বদা আমাদের প্রহরায় ব্যস্ত। কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কিছু হয় তাহলে সেই সময় এই ভেহিকেলগুলো সাপোর্ট করে। অলমোস্ট 2.5 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত। এখন আমরা আবার ইউটার্ন নিয়ে যাব হলো সেই এন্ট্রি পয়েন্টের পাশে যে এন্ড পয়েন্টটা আছে সেখানে। দেখুন, এই কুকুরটাও এসেছে 5K রানে জয়েন করার জন্য। ঝোকসা পাট, এরা হচ্ছে এখানকার স্থানীয় অধিবাসী। দেখেছেন, ছোট ছোট এই বাচ্চাগুলোকে নিয়েও তাদের বাবা মা চলে এসেছে এই ফান রানে অংশগ্রহণ করার জন্য। ভালো লাগে তখন এই সমস্ত বাচ্চারা যখন আমাদের সঙ্গে একসঙ্গে পা মিলিয়ে হাঁটে, মনে পড়ে যায় আমার মেয়ের কথা। আমার অলমোস্ট হয়ে গেছে ইউটার্ন করে, এখন আবার স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছি। স্বপ্ন পূরণের দৌড়ে এখন আমি প্রবাসী। পৃথিবীতে এমন অনেক লোকই আছে যে স্বপ্ন পূরণের জন্য আপনজন থেকে দূরে থাকতে বাধ্য হয়। আবার এমন লোকও আছে যে আপনজনের জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করেছে। পৃথিবীতে এমন খুব কম লোকই আছে যারা দুটোই একসঙ্গে পায়। কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমি জানি না। সবারই তার নিজস্ব প্রয়োজনীয়তা আছে, আর সেই হিসেবে তাকে চলতে হয়। তাই জীবনের এই চরম সত্যিটাকে স্বীকার করে এগিয়ে চলেছি। দেখতে দেখতে সূর্য উঠে গেছে, এখন সময় হচ্ছে 7:05। বিচ রোডে এসে 5 কিলোমিটার হাঁটাও হলো, তার সাথে সাথে সূর্যোদয়ও দেখা হয়ে গেল। এখনো পর্যন্ত আমার ওয়াচের হিসাব অনুযায়ী 4 কিলোমিটার হয়েছে, আর 1 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে সময় এখন 7:05। এই
যে 5 কিলোমিটারের যে রানটা 5K রানটা, এটা বেসিক্যালি একটা ফান গেম আর কি। পুরোটাই যে দৌড়তে হবে বা সেরকম কিছু নয়, যেতে হওয়ার কোনো ব্যাপার নেই। 5 কিলোমিটার দৌড়তে হবে বা হাঁটতে হবে, সেটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। অনেক বাবা মা এই তার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে চলে এসেছে এখানে এই 5K রানে। এই ফান রানের মাধ্যমে মানুষের ভিতরে একটা স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, সেটাই হলো অ্যাকচুয়ালি এর মেন উদ্দেশ্য। এই দেখুন, ছোট একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে বাবা ঘাড়ে করে। আমরা এখন সাবমেরিন মিউজিয়ামের সামনে চলে এসেছি, আর খানিকটা বাকি আছে। আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য এই 5K। আমরা এখন অলমোস্ট অন্তিম লগ্নে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই 5K রান অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। সমুদ্রের পাড়ে এখন মাছ ধরা চলছে। .9 কিলোমিটার দেখাচ্ছে। এসে গেছি এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই। সামনেই চলে এসেছি ফিনিশিং পয়েন্টে। 6209 স্টেপ আর 5 কিলোমিটার। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি 5 কিলোমিটার কমপ্লিট হয়েছে। চলে এসেছি ফিনিশিং পয়েন্টে। এই হলো ফিনিশিং পয়েন্ট। যারা যারা এই 5K রানে অংশগ্রহণ করেছে আর কমপ্লিট করবে, মানে স্টার্টিং টু ফিনিশিং পয়েন্ট, তাদেরকে সবাইকে একটা করে মানে মেডেল দেওয়া হচ্ছে। সামনের বছর যদি শরীর সঙ্গ দেয়, ইচ্ছা আছে 10K-তে পার্টিসিপেট করবে। এই দেখুন, এখানে রয়েছে 42 কিলোমিটার থেকে শুরু করে 5 কিলোমিটার অবধি রানের যে রুট ম্যাপ, সেটা এখানে দেখানো হচ্ছে। 5K ফিনিশার্সদের যে মেডেল দেওয়া হবে, আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে আছি। মেডেল দেওয়ার পর ওই দিকে একটা প্রোগ্রাম চলছে, চলুন সেই প্রোগ্রামটাও একবার দেখে নেব। বয়স সে যাই হোক না কেন, প্রাপ্তিযোগে সবারই ভালো লাগে, কি বলেন তাই না? সামনে টিফিন কাউন্টার, এখানে থেকে টিফিন নিতে হবে। গিয়ে টিফিনটা নিয়ে আসি। এইখানে হচ্ছে টিফিন কাউন্টার। থ্যাংক ইউ। এখানে সাম্বার রয়েছে। খুলে দেখি এর ভিতরে কি দিয়েছে। তবে একটা জিনিস, ইকো ফ্রেন্ডলি খাবার দিয়েছে, কোনো প্লাস্টিক নয় কিন্তু এটা। চলুন খুলে দেখা যাক কি কি দিয়েছে ব্রেকফাস্টে। ওয়াও, ইডলি, বড়া, রাওয়া কেশর, উপমা, সঙ্গে একটা পাসও দিয়েছে, মাউথ ফ্রেশনার। 7:30 বাজে এখন। সাধারণত এই সময় ব্রেকফাস্ট করি না, চলুন আজকে করেই নেওয়া যাক ব্রেকফাস্টটা। ব্রেকফাস্টের পরে আবার এই দেখুন, ফেরার পথে এখানে আবার স্টেজ শো চলছে। 5K রান আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। এখন বাড়ি ফেরার সময়, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার অফিস। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন জায়গায়, নতুনভাবে, নতুন ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন সঞ্জীবস পাসপোর্ট। নমস্কার।